এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 12, হার্ড ওয়ার্ক অ্যান্ড লেজিনেস। কঠোর পরিশ্রম এবং অলসতা। ইন এ লার্জ হাউস লিভড এ লেজি ইয়াং ম্যান। একটা বড় বাড়িতে এক অলস যুবক থাকত। হি woke up in the afternoon at his meals and then lay in bed again. সে বিকেলে ঘুম থেকে উঠল, খাবার খেলো এবং তারপর আবার বিছানায় শুয়ে পড়ল। হি হ্যাড এ প্যারট নেমড পলি। তার পলি নামে একটি তোতা পাখি ছিল। সি ওয়াচড দিস লেজি ফেলো অ্যান্ড ওয়াজ পাজলড। সে অলস লোকটিকে দেখল এবং অবাক হয়ে গেল। ওয়ান ডে পলি আস্কড দ্য ইয়াং ম্যান, ডোন্ট ইউ গেট টায়ার্ড অফ লাইং ইন বেড অল ডে অ্যান্ড অল নাইট? একদিন পলি যুবকটিকে জিজ্ঞাসা করল, তুমি কি সারা দিন এবং সারা রাত বিছানায় শুয়ে থাকতে ক্লান্ত হও না? দ্য সান হ্যাজ বিন আউট আওয়ার্স অ্যাগো অ্যান্ড পিপল হ্যাভ ফিনিশড হাফ দেয়ার ডেজ ওয়ার্ক। রোদ উঠেছে কয়েক ঘন্টা আগেই আর মানুষ তাদের দিনের অর্ধেক কাজ শেষ করে ফেলেছে। হোয়াই আর ইউ সো লেজি? সি আস্কড অ্যাজ শি ফ্লাপড হার ফেদার্স। তুমি এত অলস কেন? সে তার পালক ফুলিয়ে জিজ্ঞেস করল। দ্য ইয়াং ম্যান ইয়ন্ড অ্যান্ড আনসার্ড, এভরি মর্নিং হোয়েন আই ওয়েক আপ টু ফ্রেন্ডস হুইসপার ইন মাই ইয়ার্স। যুবকটি হাই তুলে উত্তর দিল, প্রতিদিন সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন দুই বন্ধু আমার কানে ফিস ফিস করে বলে, ওয়ান ফ্রেন্ড ইজ হার্ড ওয়ার্ক অ্যান্ড দ্য আদার লেজিনেস। একজন বন্ধু কঠোর পরিশ্রম এবং অন্যজন অলসতা। হার্ড ওয়ার্ক সেজ, ওয়েক আপ, দেয়ার ইজ লটস টু ডু টুডে। কঠোর পরিশ্রম বলে, জেগে ওঠো, আজ অনেক কিছু করার আছে। টাইম ইজ পাসিং বাই, সময় কেটে যাচ্ছে। ডু নট স্পেন্ড মোর টাইম লাইং অ্যারাউন্ড ইনডোলেন্টলি। অলসভাবে শুয়ে সময় নষ্ট করো না। বাট লেজিনেস সেজ, হোয়াই দ্য হারি টু ওয়েক আপ? কিন্তু অলসতা বলে, ঘুম থেকে ওঠার এত তাড়া কেন? স্লিপ সাম মোর, আরও কিছুক্ষণ ঘুমাও। হোয়াই শুড ইউ ওয়ার্ক হোয়াইল দেয়ার আর আদার্স টু ওয়ার্ক? যখন অন্যরা কাজ করছে তখন কেন তুমি কাজ করবে? দ্য ইয়াং ম্যান কন্টিনিউড, আই লিসন প্যাশেন্টলি টু বোথ মাই ফ্রেন্ডস। যুবকটি আরও বলল, আমি আমার দুই বন্ধুর কথা ধৈর্য ধরে শুনি। সিন্স দ্য ডন অফ টেকনোলজিক্যাল প্রোগ্রেস everything has become so easy that we barely leave bed to do anything and therefore end up lying in the bed for a long time. প্রযুক্তিগত অগ্রগতির সূচনা থেকে সব কিছু এত সহজ হয়ে গেছে যে আমরা খুব কমই বিছানা থেকে কিছু করার জন্য বের হই এবং তাই দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকি। অ্যাক্টিভিটি 1, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিচের বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলি বসাও। 2 নাম্বারটা হবে 1 নাম্বার সেন্টেন্স। ইন এ লার্জ হাউস লিভড এ লেজি ইয়াং ম্যান। একটি বড় বাড়িতে একজন অলস যুবক থাকত। 4 নাম্বারটা হবে 2 নাম্বার সেন্টেন্স। দ্য ম্যান হ্যাড এ প্যারট নেমড পলি। লোকটির পলি নামে একটি তোতা পাখি ছিল। 3 নাম্বারটা হবে 3 নাম্বার সেন্টেন্স। দ্য ইয়াং ম্যান ইয়ন্ড অ্যান্ড আনসার্ড। যুবকটি হাই তুলে উত্তর দিল। 1 নাম্বারটা হবে 4 নাম্বার সেন্টেন্স। দ্য ইয়াং ম্যান লিসেন্ড প্যাশেন্টলি টু বোথ। যুবকটি ধৈর্য ধরে দুজনের কথাই শুনল। অ্যাক্টিভিটি 2, fill in the blanks with words from the help box. সাহায্য বাক্স থেকে শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। রিতা ওয়াজ পাজেল টু সি দ্যাট হার ফ্রেন্ড ওয়াজ ভেরি লেজি অ্যান্ড সো সি উড নট হেল্প হার উইথ হার প্রজেক্ট। পাজেল্ড মানে হতভম্ব হওয়া, অবাক হওয়া। লেজি মানে অলস। রিতা অবাক হয়ে দেখল যে তার বন্ধু খুব অলস এবং তাই সে তার প্রকল্পে তাকে সাহায্য করবে না। রিতা ইয়ন্ড and whispered to herself, I have to do something for her so that she improves. Yawned, হাই তোলার কথা বলেছে। whispered,
ফিস ফিস করে বলা। রিতা হাই তুলে নিজের মনে ফিসফিসিয়ে বলল, তার উন্নতির জন্য আমাকে কিছু করতে হবে। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য অ্যাপ লিখো। কোট সেন্টেন্সেস or parts of sentences as supporting statements for each of your answers. তোমার প্রতিটি উত্তরের সহায়ক বিবৃতি হিসেবে বাক্য বা বাক্যের অংশ উদ্ধৃত করো। A number, the man who lived in a large house was very hardworking. Statement false. যে লোকটি একটি বড় বাড়িতে থাকতো সে খুব পরিশ্রমী ছিল। Supporting statement. In a large house lived a lazy young man. একটা বড় বাড়িতে এক অলস যুবক থাকতো। বি নাম্বার, পলি ওয়াজ হ্যাপি অ্যাবাউট হার মাস্টার লাইং ইন দ্য বেড ফর লং। স্টেটমেন্ট ফলস। পলি তার মনিবকে অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকতে দেখে খুশি হয়েছিল। সাপোর্টিং স্টেটমেন্ট, সি ওয়াচড দিস লেজি ফেলো অ্যান্ড ওয়াজ পাজেলড। সেই অলস লোকটিকে দেখল এবং অবাক হয়ে গেল। অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিম্নলিখিত প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর দাও। এ নাম্বার, হোয়াট ডিড দ্য প্যারট আস্ক দ্য ইয়াং ম্যান। তোতা পাখি যুবকটিকে কি জিজ্ঞাসা করেছিল? আনসার, দ্য প্যারট আস্ক দ্য ইয়াং ম্যান, ডোন্ট ইউ গেট টায়ার্ড অফ লাইং বেড অল ডে অ্যান্ড অল নাইট। তোতা পাখি যুবকটিকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি সারাদিন এবং সারা রাত বিছানায় শুয়ে থাকতে ক্লান্ত হও না? বি নাম্বার, হোয়াট ডু দ্য টু ফ্রেন্ডস সাজেস্ট দ্য ইয়াং ম্যান। দুই বন্ধু যুবকটিকে কি পরামর্শ দেয়? আনসার, হার্ড ওয়ার্ক সেজ ওয়েক আপ, দেয়ার ইজ লটস টু ডু টুডে, টাইম ইজ পাসিং বাই, ডু নট স্পেন্ড মোর টাইম লাইং অ্যারাউন্ড ইনডোলেন্টলি। কঠোর পরিশ্রম বলে জেগে ওঠো, আজ অনেক কিছু করার আছে, সময় কেটে যাচ্ছে, অলসভাবে শুয়ে সময় কাটাও না। বাট লেজিনেস সেজ হোয়াই দ্য হারি টু ওয়েক আপ, স্লিপ সাম মোর, হোয়াই শুড ইউ ওয়ার্ক হোয়াইল দেয়ার আর আদার্স টু ওয়ার্ক। কিন্তু অলসতা বলে ঘুম থেকে ওঠার এত তাড়া কেন, আরও কিছুক্ষণ ঘুমাও, যখন অন্যরা কাজ করছে তখন কেন তুমি কাজ করবে? সি নাম্বার, হোয়াট রিজন ডাজ দ্য ইয়াং ম্যান গিভ ফর লাইং ইন বেড ফর এ লং টাইম। যুবকটি দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকার কারণ কি বলে? আনসার, দ্য ইয়াং ম্যান সেড দ্যাট সিন্স দ্য ডন অফ টেকনোলজিক্যাল প্রোগ্রেস এভরিথিং হ্যাজ বিকাম সো ইজি দ্যাট উই বেয়ারলি লিভ বেড টু ডু এনিথিং অ্যান্ড দেয়ারফর এন্ড আপ লাইং ইন দ্য বেড ফর এ লং টাইম। যুবকটি বলল যে প্রযুক্তিগত অগ্রগতির সূচনা থেকে সবকিছু এত সহজ হয়ে গেছে যে আমরা খুব কমই বিছানা থেকে কিছু করার জন্য বের হয় এবং তাই দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকতে হয়। ডি নাম্বার, হোয়াট ইজ দ্য মোরাল অব দ্য গিভেন টেক্সট। প্রদত্ত পাঠটির নীতিবাক্য কি? আনসার, দ্য মোরাল অব দ্য গিভেন টেক্সট ইজ হিউম্যানস শুড নট ডিপেন্ড অন টেকনোলজি এক্সেসিভলি। প্রদত্ত পাঠের নীতিবাক্য হল মানুষের প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভর করা উচিত নয়। অ্যাক্টিভিটি 5, fill in the blanks with appropriate verbs from those given in brackets. বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদ থেকে উপযুক্ত ক্রিয়াপদ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, জ্যাক হ্যাড ফান at the party last Sunday. লাস্ট সানডে মানে গত রবিবার, পাস্ট টেন্স বুঝাচ্ছে, হয়ে গেছে, যা ঘটে গেছে। গত রবিবার পার্টিতে জ্যাক মজা করেছিল। 2 নাম্বার, আই হ্যাভ লং হেয়ার, আমার লম্বা চুল আছে। হ্যাভ মানে আছে, আয়ের পরে হ্যাভ বসে। 3 নাম্বার, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, আয়ের পরে অ্যাম বসে, আমি ভালো আছি ধন্যবাদ। 4 নাম্বার, মাই সিস্টার্স আর গুড সিস্টার্স। সিস্টার্স একের বেশি বুঝাচ্ছে প্লুরাল, আর বসে, আমার বোনেরা ভালো গায়িকা। 5 নাম্বার, টম অ্যান্ড পিটার আর বেস্ট ফ্রেন্ডস। একের বেশি বুঝাচ্ছে, দুজনের কথা বলা হয়েছে, টম অ্যান্ড পিটার, এই কারণে আর।
টম এবং পিটার সবচেয়ে ভালো বন্ধু। অ্যাক্টিভিটি 6, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য hints given below। নিচের ইঙ্গিতগুলো ব্যবহার করে প্রায় 60 শব্দে একটি ছোট গল্প লিখো। অ্যাড এ টাইটেল টু ইট, এর শিরোনাম যোগ করো। এ ইয়াং গার্লস ইন্টেলিজেন্স, একটি অল্প বয়সী মেয়ের বুদ্ধিমত্তা। ওয়ান ডে সোনিকা, এ 12 years old স্টুডেন্ট, ওয়াজ হেডিং টু স্কুল। একদিন 12 বছর বয়সী সোনিকা স্কুলে যাচ্ছিল। অ্যাজ সি অ্যাপ্রোচড দ্য বাজার, she encountered a group of individuals discussing the need to kill a mad elephant। বাজারের কাছে পৌঁছানোর সাথে সাথে সে একদল ব্যক্তির মুখোমুখি হলো যারা একটি পাগলা হাতি মারার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছিল। সোনিকা overheard their conversation and quickly paddled to the forest department office on her সবুজ সাথী বাইসাইকেল। সোনিকা তাদের কথোপকথন শুনতে পেল এবং দ্রুত তার সবুজ সাথী সাইকেলে করে বন বিভাগের অফিসের দিকে চলে গেল। আপন হার অ্যারাইভাল, সি রিপোর্টেড দ্য সিচুয়েশন টু দ্য অফিসার্স। পৌঁছানোর পর সে অফিসারদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করে। কনসিকুয়েন্টলি দ্য ম্যাড এলিফ্যান্ট ওয়াজ রেস্কিউড অ্যান্ড সোনিকা ওয়াজ রিকগনাইজড ফর হার কমেন্ডেবল অ্যাকশন অ্যান্ড দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট গেভ হার এ রিওয়ার্ড। ফলস্বরূপ পাগলা হাতিটিকে উদ্ধার করা হয় এবং সোনিকা তার প্রশংসনীয় পদক্ষেপের জন্য খ্যাতি লাভ করে পুরস্কার লাভ করে।